সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার। সোমবার মানে কি বলুন তো, ছুটি শেষ, কাজের দিন আজকে। মানে যেরকম করে হোক কালকে দিনটা চলে যায়, দেখবে তাড়াতাড়ি ছুটির দিনটা চলে যায়, কাজের দিন যেন যেতে চায় না। যাই হোক, এখন কুকু বাবা উঠে গেছে। সবাইকে গুড মর্নিং বলো বাচ্চা। গুড মর্নিং। মেয়েও উঠে খাটে আছে, ঘুম ঘুম করছে আর জেগেও আছে। ওদের মধুলেবু জল দিয়ে দিয়েছি, ওদের সকালে টিফিন দিয়ে দিয়েছি। এবার আমি কি করবো, পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাব, শুধু একটা কাজ বাকি, সেটা হলো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যে তার দয়ায় বেঁচে আছি আর আজকের দিনটা দেখতে পেয়েছি। দয়ালু প্রভু জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। আজকের দিনটা তুমি দেখতে দিয়েছো, কালকের দিনের জন্য তোমায় ধন্যবাদ দিই। আর প্রভু, সমস্ত ভার দায়িত্ব এই দিনে তোমাকে দিই। আমার 3টি সন্তান, আমি, আমার বাপের বাড়ির সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। বাইরে যাওয়া, ভেতরে আসা রক্ষা করো। যে বাসে যে গাড়ি তোটি তুমি তার চালক করো। এই ছোট প্রার্থনা জীবন্ত যিশু তোমারই নামে চাই, জয় যিশু। ঈশ্বরের নাম নিয়ে গেলে দেখবেন দিনটা খুব ভালো লাগে। আর এখন আমি চলে যাব, আর কখন আসবো জানি না। চেষ্টা করবো যত তাড়াতাড়ি কাজটা সামলে চলে আসতে, কিন্তু হয়ে ওঠে না। মানে চেষ্টা যতই করি, কিন্তু শেষ ফলটা ওই 2:30-3টে বেজেই যায় বাড়ি আসতে। তারও বেশি, আবার বেশি বাস তো ঝুলিয়ে দেয়। আর কি হবে বলুন। যাই হোক, আমি বেরিয়ে যাওয়ার কথা বাড়াবো না। টাটা বেটা, টাটা। হাঁপু দিয়ে দিই, হাঁপু দিয়ে দিলাম, চলে যাই। সল্টলেক উইপ্রো চলে এসছি, এখান থেকে হেঁটে চলে যাব আর প্রতিদিনকার মতো। আর অন্য সময় আমি টেকনোপলিস নামি, কিন্তু আজকে এখানেই নামলাম। কেন, মা আছে, যদি একটু মায়ের সাথে দেখা হয়ে যায়। মা তো তাড়াতাড়ি চলে যায়, আমিও চলে এসেছি। যদি দেখা হয়ে যায় মায়ের সাথে ভালো হবে। আর দেখুন না, বাসে আজকে আকাশটা একেবারে মেঘলা মেঘলা করে আছে, এই জন্য হাঁটার রিস্কটা নিলাম। হাঁটতে ভালোই লাগে এরকম মেঘে মেঘে। গরম আর প্রচণ্ড যখন রোদ ওঠে সকালে না, তখন হাঁটতে খুব কষ্ট হয়। সেই জন্য আজকে হাতে ব্যাগও আছে, চা পাতার স্লাইস নিয়েছি। প্রতিদিন অল্প অল্প করে নিয়ে যেতে হবে। সেই জন্য টেকনো থেকে নেবে, এই উইপ্রো থেকে নেবেই হাঁটছি। টেকনোর দিকে আর গেলাম না। বাচ্চাদের কালকে মন ভরে ঘুরিয়ে দিয়েছি, ভালো মন্দ করে খাইয়ে দিয়েছি, বিরিয়ানি, আইসক্রিম। ওই জন্য আজকে ওরা ভালোভাবে পড়াশোনা করবে। সকালে টিফিনও করে দিয়ে চলে এসছে। এইভাবে হেঁটে এখন চলে যাব। সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছি। ভাইয়ের মেয়ে জেগে আছে। এ নানু, নানু ডাকছি। গুড মর্নিং বাচ্চা। কি বলছিস, কি বলছিস? ছুটে চলে গেছে, লজ্জা পাচ্ছে। সকালে আমরা টিফিন পেয়ে গেছি, দেখুন কে এসছে। নানু বাচ্চা। বাচ্চা দাঁড়িয়ে আছে ওখানে, টিফিন আমি আর আমার দিদিকে চা দেওয়া হয়েছে, আমরা চা পেয়ে গেছি। চলে আয়, চলে আয়, চা। দিদি আর আসবে না, সামনের মাস থেকে বলে দিয়েছে, আর দিদির সাথে দেখা হবে না। ওর এই চায়ের সময়টা তোর কথা খুব মনে হয়। হ্যাঁ, দিদি আর আমি চা খেতাম। এই চাটা এখন খাচ্ছি, অমৃত লাগছে। দেখার সময় দেখুন চা ভালো লাগে। ওর দিদিটা পড়ে গেছে, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। দিদি কি বলুন অবস্থা। চা খাবি না? আয় আয় বাচ্চা। তোমাদের বাড়ি কোথায় গো? তোমার নাম কি? ও মা, কাদের বাড়ি বাচ্চা গো? কে এটা, কে? উমা, কি হয়েছে বাচ্চা? তোমার বাবার নাম কি? তুমি এখানকার লোক না? কি হয়েছে বাচ্চা? একটু চা খাবে? একটু চা খাবে না? ঘুম পাচ্ছে, কি ব্যাপার? চা খাবে? কি চিন্তা করছিস? চা খাবি? ও মা, পুরো ম্যাচিং হয়ে গেল তো ড্রেসের সাথে। ওয়াও ওয়াও, এখন ঢং চলছে, ঢং। দেখি দেখি কেমন লাগছে। ওয়াও ওয়াও, কি সুন্দর। দিদির এখন অনেক সমস্যা, ওদের মানে বাচ্চা নিয়ে। তারপরে বুম্বাটার ভাইটা কাজ ছেড়ে দেবে, ভাইয়ের নাম বুম্বা, ও কাজ ছেড়ে দেবে, এসব কথাবার্তা চলছে। সমস্যার আর শেষ নেই। আর আমাদের বাচ্চাটা সাজুগুজু করে একেবারে দাঁড়িয়ে আছে। কে রে, কি সুন্দর। কি ওটা হাতে, কি করছে বাচ্চা? বাই, সি ইউ। বাচ্চার এখন ঢং চলছে, বাচ্চার ঢং চলছে। বাড়িতে যে সুন্দর রোদ হয়েছে, তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচে। এটা তেলাপিয়া মাছ মশলা দিয়ে ঝাল হয়েছে, ওল আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডাল, আর হয়েছে আলু মাখা। এটা হচ্ছে পেঁপে দিয়ে দারুণ টেস্টি একটা ডাল। এই হয়েছে আজকে আমাদের রান্না। হোম ডেলিভারি যাবে,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা হোম ডেলিভারি যাবে। মোটামুটি হোম ডেলিভারি রান্না বান্না সব কমপ্লিট। এখন আমি রান্নাঘর ধোবো আর বাসন মাজবো আর বাড়ি চলে যাবো। এখানে দেখছেন কেমন লাল হয়ে আছে, এটা আমাকে বলতা কামড়ে নিয়েছে আজকে। আমাদের আশেপাশ তো জঙ্গল, আর কচুর লতি তুলতে গেছিলাম, বলতা কামড়ে দিয়েছি, কপালটা ফুলে আছে। যাই হোক, এখন আমি রান্নাটা করে নিয়েছি, ঘর বাড়ি গুছাবো, পরিষ্কার করবো আর চলে যাবো। গুড মর্নিং। শোনো বাচ্চা কি করছে? এই যো, কেমন করে কাঁদে বাচ্চা দেখি। এই যো, আর কাঁদে না, টাটা যাবো, টাটা যাবো। পাশের বাড়ি পাঁচিল ওপর করছিল, ওরা বকা দিয়েছে, ওই জন্য এখানে এসে হাঁ হাঁ করে কাঁদছে। একটা কথা শুনছে, এটা পুকুর পাড়ে চলে যাচ্ছে দুপুরবেলা। ওই মা বকা দিয়েছে, পাশের বাড়ি দিদিটাও বকেছে, সেই জন্য আন্টিটা বকেছে, ওরা প্রেস্টিজ লেগে গেছে। এখানে এসে হাঁ হাঁ করে কাঁদছে, আবার কাঁদছে, আবার কাঁদছে, আবার কাঁদছে। আজকে আমি বাচ্চাদের জন্য কি এনেছি, কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছে ওটা? আলু মাখা, ডাল, কচুরলতি সব একসাথে মাখিয়ে নিয়েছে, মাছ ভাজা। গোবর পাতে রয়েছে পেঁপে দিয়ে ডাল, কচুরলতি, আর রয়েছে এক টুকরো আলু, আর এখানে আছে মাছ ভাজা। এই দিয়ে পপু নিজের দুপুরের লাঞ্চটা করছে। কেমন খাচ্ছে মাম্মা? কই খাসেনি তো, ধপবাজি। ঝগড়া করে না, সব সময় পপু ঝগড়া। মাম্মা কত ভালো মেয়ে। কামড়ে দাও তো, কামড়ে দাও দাদাকে। ঝগড়া বাদে আমি বুঝতে পারবো পোকর কি হাসি, আর আমার মুখটার অবস্থা। এখানে ছিটকা লেগেছে, এখানে কপালে, চারিদিকের কি অবস্থা। দুপুরের আগে কচুলতি দিয়ে ভাত খাচ্ছি, তারপরে ওলের তরকারি। দারুণ হয়েছে। এখন সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাচ্ছি ঘুরতে। আমার কিছু কেনাকাটাও আছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে ওরা যাবে বললো, তাই একটু ঘুরিয়ে দিই বাচ্চাদের। কি হবে, ছাতা নিয়ে সব যাচ্ছে। ছাতা দেখাও, 3টে ছাতা নিয়েছে, তাও যাবে। আচ্ছা চলো ঘুরিয়ে আনি, বৃষ্টিতে ভিজবে, কি করা যাবে, ওদের ইচ্ছা হয়েছে, চলো ঘুরিয়ে আনি। সবাইকে টাটা বলে দাও। টাটা। চলো, মেয়ে আমি পোপো যাচ্ছি, চলো চলো। ডেলি ইউজের জন্য 2টো চটি কিনলাম, আর দুটো মঙ্গলসূত্র কিনলাম, আর মেয়ের জন্য একটা ছোট চেন কিনলাম। মানে ডেলি ইউজের জন্য এগুলো কিনলাম। দেখুন একদম কম দামের মধ্যে, এগুলো ডেলি ইউজ করার জন্য। এটা নিয়েছে 200 টাকা, আর এটা নিয়েছে 150 টাকা। মানে রোজকার রোজ পরে যাওয়ার জন্য, 3 মাস করে চললেও অনেক। এটা মঙ্গলসূত্রটা আমার জন্য কিনেছি, আর মেয়ের জন্য একটা চেন কিনেছি। এই করেছি মার্কেটিং। আর 2টো ফিটকারি নিয়ে নিয়েছি। ও, একটা চা ছাঁকনি নিয়েছি, দেখি দে পোপো। এই যে চা ছাঁকনিটা কিনলাম, চা ছাঁকনিটা একদম খারাপ হয়ে গেছে। এইটুকু চা ছাঁকনি কতটুকু স্টিল আছে, তাই 40 টাকা। মানে জিনিসের কি হারে দাম বেড়েছে। একটা সিঁদুরের কৌটো কিনলাম, দীপাঞ্জলি, আর একটা নিলাম। এটা একটা ফিটকারি আমাদের জন্য, আর ভাইয়ের জন্য একটা নিয়েছি, ভাইয়ের বাচ্চাটার জন্য। এই হয়েছে মার্কেটিং। সন্ধ্যেবেলা বেরিয়ে এই কেনাকাটি করলাম। বাচ্চারা আইসক্রিম খেলো, আমি একটু ফুচকা খেলাম, একটা রোল খেলো বাচ্চারা 2টো করে। খেয়ে দিয়ে ঘুরে ঘাড়ে চলে এলো। মেয়ে তো খুশি বাবা। বৃষ্টি বৃষ্টি পড়ছিল, ওদেরকে ঘরে রেখে দিয়েছে। ও মা, আমি এইটা কিনেছি, মেয়ের জন্য এইটা কিনে দিয়েছি। মঙ্গলসূত্র দেখতে কিন্তু ওটা ভালো লাগছে। পুরো কি আছে বলুন, বিয়ে হলেই পড়তে হবে কোনো মানে আছে? আগে এটা চেন মতো, একটু চেন কালোই, এটা খুব পছন্দ, ওই জন্য ওটা নিয়েছি। এখন এরা পড়তে বসেছে, দুজনে পড়াশোনা করছে, তারপর ডিনার করবে, ঘুম যাবে। সবাইকে গুড নাইট।